তো প্রিয় দর্শক, মাছের খাদ্যের দাম বেশি, পুকুর যে লিজ নেবেন সেটার দামও বেশি, আপনি যে লেবার দিয়ে কাজ করাবেন পুকুরে সেটার কস্টিংও বেশি, আপনি মাছ বিক্রয় করতে যাবেন, গাড়ি নিয়ে আড়তে যাবেন, তেলের দাম বেশি, তার মানে গাড়ি ভাড়াও বেশি, সব কিছু বেশি, শুধু মাছের দামটা কম। তাহলে আপনি মাছ চাষ করবেন কেমনে? এইরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে কিভাবে মাছ চাষ কোন কৌশলে কোন উপায়ে করবেন, আজকে আমার এই প্রতিবেদনে পাবেন। পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের জন্য আজকের প্রতিবেদনটা অনেক উপকারী হবে আর কি। তো প্রিয় দর্শক, এই মাছ চাষ যারা করেন, আমি একটা জিনিস আপনাদের দেখাবো। এই যে মাটি, এই যে এই মাটিটা আপনাকে কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। এই পুকুরের তলার যে মাটিটা, এটার পরিবেশ যদি ভালো থাকে, এটার যদি গ্রোথ ভালো থাকে, তাহলে কিন্তু পানির পরিবেশটা ভালো থাকবে। মাটি এবং পানি ঠিক, আপনার পুকুরের পরিবেশ 100% কিন্তু ঠিক। তো প্রিয় দর্শক, আজকে আমি মাছ চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের মাঝে তুলে ধরবো। মাছ চাষ করতে গেলে এটা কিন্তু জানা একেবারে আবশ্যক, বাধ্যতামূলক। আর প্রিয় দর্শক, আজকে যে আমার এই পুকুরে আজকে চুন প্রয়োগ করব। তো পুকুর আসলে মাছ ছাড়ার আগে প্রস্তুতি কিভাবে করতে হয়, আজকে আমি এই যে চুন প্রয়োগ করতে করতে গল্পে গল্পে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। যারা নতুন মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন, আজকের প্রতিবেদনটি তাদের জন্য অনেক উপকারী হবে, এবং যারা মাছ চাষ জগতে নতুন আসতে চান, এই বিষয়গুলো তাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আপনার হচ্ছে যে এই হাউজের মধ্যে চুন ভিজিয়ে রাখছি। এটা কিন্তু পাথরের চুন, পুকুরে কিন্তু অবশ্যই পাথরের চুন প্রয়োগ করতে হবে। আর চুন প্রয়োগ নিয়ে অনেকে কিন্তু আসলে সঠিক তথ্যটা জানেন না, এগুলো কিন্তু আপনার হচ্ছে অনেকে ভুল করে ফেলেন। এই চুনটা কিন্তু আপনার যেদিন আপনি প্রয়োগ করবেন সেদিনই কিন্তু 2-4 ঘন্টা আগে এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর আমরা অনেকে আগের দিন ভিজিয়ে রাখি বা 2 দিন পর ছিটাই, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক, যে চুন যখন প্রয়োগ করবেন, চুনটা এই ভিজিয়ে রাখার পর এটা কিন্তু নেট দিয়ে ছেঁকে নিতে হবে। এই যে গুটি বা দলার যে অংশটা, এটা ফালাই দিতে হবে। এটা পুকুরে প্রয়োগ করা যাবে না। আর যে দুধের মতো সাদা অংশটা, সেটা কিন্তু পুকুরে প্রয়োগ করে দিতে হবে প্রিয় দর্শক। তো আমি আপনাদের আরেকটা বিষয় একটু অবগত করতে চাই। আমার এই পুকুরে কিন্তু শিং মাছ চাষ করেছিলাম, এটা কিন্তু 50% মতো হবে। তো এই পুকুরে আপনার ওই শিং মাছে কিন্তু শেষ বেলার দিকে গিয়ে একটু রোগ আক্রান্ত হয়েছিল, মোটামুটি অনেকগুলো মাছ মারাও গেছে, ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তো এই জন্য করে এই পুকুর শুকানোর পরে আমি এক দফা ব্লিচিং প্রয়োগ করেছি আর কি। আজকে আবারও চুন ব্লিচিং একসাথে প্রয়োগ করব। তো আনফর্চুনেটলি এখানে কিন্তু যে শুকানোর পরেই কাদা মাটিতে এক দফা চুন প্রয়োগ করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু আমার পুকুর শুকানোর একদিন পর থেকে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি চলতেইছে, এভাবে আমি কিন্তু সুযোগই পাচ্ছি না, পানি কিন্তু অনেকটা জমে গেছে। তো আমি যেহেতু মিশ্র চাষ করবো এবার, এখানে মিশ্র চাষের মধ্যেই শিং মাছের চাষ করব আর কি, এই জন্য আমি অতটা ভয় পাচ্ছি না। আমি এক দফা যেহেতু এর আগে ব্লিচিং প্রয়োগ করে নিচ্ছি, আজকে চুন আর ব্লিচিং একসাথে আবার প্রয়োগ করব। করে আমি পোকানাশক আর গ্যাসের দূষক করেছি। তো তারপরে আপনার জীবাণুনাশক করে সুন্দর করে মাছ ছেড়ে দিলে আশা করি সমস্যা হবে না প্রিয় দর্শক। তো আসলে যারা মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন, মাছ চাষ করতে চান, আর হচ্ছে যে স্বপ্ন দেখছেন যে অল্প কিছু পুঁজি রয়েছে, সে টাকা দিয়ে আপনারা মাছ চাষ শুরু করবেন। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো কি, যে আপনার মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু নিজে পুকুরে শ্রম দিতে হবে। শুরুর দিকে কেন শ্রম দিতে হবে? আপনি সেই ব্যবসার সাথে বা প্রত্যক্ষভাবে জড়িত না থাকলে তো শিখতে পারবেন না। চুন কীভাবে ভিজাইতে হয়, মাটি কীভাবে নষ্ট হয়েছে কি না, বা এগুলো XYZ বিষয়গুলো নিজে যখন করবেন তখন এগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে প্রিয় দর্শক। তো এই জন্য আমি নিজে কিন্তু একজন স্কুল শিক্ষক, আপনারা জানেন আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। তো অল্প সময়ের ব্যবধানে আমার স্কুলে কিন্তু মোটামুটি প্রায় 3 শতাধিক ছেলেমেয়ে রয়েছে আর কি, মাত্র 3 বছরের ব্যবধানে। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, পাশাপাশি আমি মাছ চাষ করি, এগুলো আমার নিজস্ব পুকুর। তো মাছ চাষের পাশাপাশি গরু পালনও রয়েছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি এটাই, যে আপনারা যদি উদ্যোক্তা হতে চান, ব্যবসা করতে চান, নিজে কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো এই জন্য আমি বলতেছি, আপনারা যখন পুকুরে কাজ করবেন, শুধু লোক দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন না, নিজে করবেন। নিজে করলে কিন্তু সেখান থেকে একটা ভালো
অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা সম্ভাবনা থেকে যায়। তো প্রিয় দর্শক, এই মাছ চাষ যারা করেন, আমি একটা জিনিস আপনাদের দেখাবো। এই যে মাটি, এই মাটিটা আপনাকে কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। এই পুকুরের তলার যে মাটিটা, এটার পরিবেশ যদি ভালো থাকে, এটার যদি গ্রোথ ভালো থাকে, তাহলে কিন্তু পানির পরিবেশটা ভালো থাকবে। মাটি এবং পানি ঠিক, আপনার পুকুরের পরিবেশ 100% কিন্তু ঠিক। আপনার পানির একটা কোয়ালিটি দেখলে কিন্তু একটা পুকুরে গিয়ে বোঝা যায় যে আসলে সেই পুকুরের পরিবেশটা কতটুকু ভালো রয়েছে আর কি। প্রিয় দর্শক, তো আপনি এই যে পানির মধ্যেকার মাটি নেবেন এবং ধারের, এই যে আমি দেখাচ্ছি একবারে ধারের যে মাটিটা, এই মাটিটা আপনারা নেবেন। এই দুই মাটির মধ্যে একটা পার্থক্য দেখবেন, এই দুই মাটির কোয়ালিটি ঠিক আছে কিনা। এটার গন্ধটা দেখবেন আপনারা, এটার গন্ধটা কি রকম অবস্থা। আর এটা তো এই দুইটা মাটির কম্বিনেশনটা কিন্তু ঠিক রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি সয়েল প্রোবায়োটিক হোক, যেটাই হোক ব্যবহার করে আপনাকে মাটির পরিবেশটা ঠিক করতে হবে। মাটি যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পুকুরে চাষ ঠিক মতো ভালো রেজাল্ট আনতে পারবেন না প্রিয় দর্শক। তো মাছ চাষ করতে গেলে যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আপনাকে পুকুরের পরিবেশটা ঠিক করতে হবে। পুকুর প্রস্তুতি বলা হয় যেটাকে। আপনি এই সুন্দর করে পুকুর নেটিং করে দিতে হবে, চারপাশে নেট দিয়ে দিতে হবে, উপরে নেট দিয়ে দিতে হবে। এবং আপনার প্রস্তুতির সময় আমি যেটা করেছি যে গ্যাস ট্যাবলেট মেরেছি। এই গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার সময় আপনার এর সাথে সাইপারমেথ্রিন গ্রুপের উপন্যাসক প্রয়োগ করেছি, পোকানাশক। তো একই সাথে একই দিনে প্রয়োগ করতে হবে, তাহলে কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে আমি ব্লিচিং দিয়েছি, যে আবারও আজকে চুন আর ব্লিচিং একসাথে মিশিয়ে পুকুরে প্রয়োগ করবো আর কি। এইভাবে সুন্দর করে আপনাকে পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে প্রিয় দর্শক। তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ধাপটি, সেটি হলো যে আপনার সঠিক, সুস্থ এবং ভালো জাতের পোনা নির্বাচন করা। আপনি যদি ভালো মানের পোনা নির্বাচন করতে না পারেন, যে মাছই হোক, এখন কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাছ কিন্তু বাজারে পাওয়া যায়, কিন্তু সঠিক জাতের পোনাটা আপনি, যেমন আপনি মনোসেক্স চাষ করতে গেলে আপনার প্রাইম কোম্পানি রয়েছে, কোয়ালিটি রয়েছে, এ ধরনের নানা কোম্পানির কিন্তু মাছ আপনি বাজারে এখন কিন্তু পাবেন। কিন্তু এগুলোর মধ্যে থেকে সঠিক জাত এবং উন্নত জাতটা কোনটা, এটা আপনাকে নির্বাচন করে নিতে হবে প্রিয় দর্শক। তো এরকম আপনি সঠিকভাবে পোনা নির্বাচন করতে হবে এবং পোনা নির্বাচন করার পর আপনাকে সঠিকভাবে পুকুরে এটা ছেড়ে দিতে হবে আর কি প্রিয় দর্শক। দ্বিতীয় অন্যতম যে বিষয়টা হলো, সেটা হচ্ছে যে আমি আপনাদের যেটা বলবো, যে মাছের খাবার ব্যবস্থাপনা। আমরা কিন্তু অনেকেই মাছ চাষ করি, কিন্তু খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের কিন্তু অতটা জ্ঞান নেই, নলেজ নেই। তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনাকে কোন মাছের জন্য কোন খাবারটা, কোনটার জন্য ডুবন্ত বেটার হবে, কোনটার জন্য ভাসমান বেটার হবে, এটা আপনাকে নির্ণয় করে নিতে হবে। আর মাছ কোন তলায় অবস্থান করে, কোন শ্রেণীতে থাকে। যেমন আপনার হচ্ছে যে আপনার রুই মাছ কিন্তু উপরের স্তরের মাছ, বা এই আপনার হচ্ছে যে মৃগেল মাছ কিন্তু একবারে নিচে কাদার সাথে থাকে। এগুলো আপনাকে জানতে হবে প্রিয় দর্শক। আপনি মৃগেল মাছ ছাড়ার পর যদি ডুবন্ত ভাসমান খাবার প্রয়োগ করেন, সেখানে কিন্তু মৃগেল মাছের ভালো একটা গ্রোথ পাবেন না। এই জন্য করে আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে এই খাবার বিষয়টা, এবং যারা ক্যাটফিশ চাষ করেন তারা ভালো মানের ফিড, কোনটাতে প্রোটিন পার্সেন্ট কত বেশি, এগুলো আপনাকে কিন্তু অবশ্যই জেনে বুঝে আপনাকে কিন্তু খাওয়াতে হবে প্রিয় দর্শক। তো পরের যে বিষয়টা প্রিয় দর্শক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো মাছের রোগবালাই সম্পর্কে একটা জ্ঞান আপনাকে থাকতে হবে। তো মাছের রোগবালাই সম্পর্কে জ্ঞানের যে ব্যাপারটা, এটাকে আপনাকে মাছের যে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রতিকারমূলক ব্যবস্থা, এই দুটো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আমি বারবার আপনাদের এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। তো আপনার মাছ যখন রোগ আক্রান্ত হয়, আপনার পরিচর্যার অভাবে বা অ্যাটাক করে মাছে যখন, তখন কিন্তু আমাদের হিউজ পরিমাণ টাকা ব্যয় করে ওষুধ মেডিসিন প্রয়োগ করে মাছকে সুস্থ করতে হয়। আর আমরা যদি আগের থেকে একটা মাসিক ডোজ পুকুরে কিন্তু প্রয়োগ করি, তাহলে কিন্তু রোগবালাই হওয়ার সম্ভাবনাটা খুবই কম প্রিয় দর্শক। এই জন্য আপনারাই বলেন, প্রতিকারমূলক ব্যবস্থাটা ভালো নাকি প্রতিরোধমূলক ব্যবস্থাটা ভালো? রোগ আসার আগেই ব্যবস্থা নেবেন আপনারা। তো আর রোগবালাই সম্পর্কে আপনার ধারণা একটা থাকা দরকার। মাছ মারা যাচ্ছে পুকুরে, আপনাকে মাছটা উঠাইতে হবে, কেন মারা যাচ্ছে, কি সমস্যা হয়েছে, উকুন অ্যাটাক করছে কিনা বা কোনো ভাইরাসে অ্যাটাক করছে কিনা, এগুলো যদি আপনি না জেনে আপনি প্রতিনিয়ত শুধু ফিশ ডাক্তারের উপর নির্ভরশীল হন, আপনি সেই চাষবাস থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে 80% ডাক্তার নিজে নিজে শিখে যেতে হবে, জেনে ফেলতে হবে, ট্রেনিং করতে হবে আর কি প্রিয় দর্শক। এবার যেটা বলবো, মাছ চাষ যারা করেন, প্রোবায়োটিক কি, এই প্রোবায়োটিক বেস চাষটা করার চেষ্টা করেন আপনারা। অনেকেই জানেন না যে প্রোবায়োটিক কি, প্রোবায়োটিকের কাজ কি। আপনার প্রোবায়োটিকের কাজ হচ্ছে পুকুরের
ক্ষতিকারক এবং উপকারী দুইটা অণুজীবকে ওরা কিন্তু সমৃদ্ধ করে। তাহলে আপনার যদি পুকুরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেটা যদি বেড়ে যায় তাহলে পুকুরের ক্ষতি হবে। কিন্তু এই জন্য আমরা প্রোবায়োটিক প্রয়োগ করার 2 দিন আগে, আমরা 3 দিন আগে কিন্তু জীবাণুনাশক আগে প্রয়োগ করে নিই, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো যেন পরিমাণে নষ্ট হয়ে যায়, কমে যায়। তারপরে আমরা প্রোবায়োটিক প্রয়োগ করি। প্রোবায়োটিক প্রয়োগ করার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রোগ বলা কিন্তু অ্যাটাক করতে পারে না। এটা কিন্তু একটা প্রতিরোধ, ব্যাপক একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কিন্তু কাজ করে প্রিয় দর্শক। তো এটা একটা বিশেষ ব্যবস্থা। আর লাস্ট যে আমি বিষয়টা বলবো সেটা হলো যে বাজার ব্যবস্থাপনা। আপনাকে বাজার সম্পর্কে স্টাডি করতে হবে। আপনি মাছের বাজার এখন কেমন যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে মাছের বাজার অত্যন্ত খারাপ, কিন্তু আপনার হচ্ছে যে মাছ বিক্রি করতেই হবে, ফিডের দোকানে টাকা পায় বা আপনার টাকার প্রয়োজন, এরকম যদি আপনার ইয়ে থাকে, বেকায়দা থাকে, আপনি কিন্তু বেনিফিটেড হতে পারবেন না। মাছের বাজার খারাপ, আরও 1 মাস রেখে দেন, ঠিক মতো পরিচর্যা করেন, তাহলেই কিন্তু মাছের বাজার বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস বলেছি, আশা করি আপনারা এখান থেকে অনেকটাই বুঝতে পেরেছেন আর কি। তো আমি আপনাদের বলবো কি, যে যারা মাছ চাষ করতে চান ভাই, তারা একটু এই জিনিসগুলো একটু জেনে বুঝে এগুলো সম্পর্কে স্টাডি করার পর, জানার পর আপনারা চাষে যান, ক্ষতিগ্রস্ত হবেন না। এমনিতেই কিন্তু মাছের ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। সেই ক্ষেত্রে আবার যদি এগুলো না জেনে এমনি করতে যায়, ক্ষতিগ্রস্ত হন, তাহলে কিন্তু আপনার আম সালা দুটোই হারাবেন। প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেল সবসময় আপনাদের পাশে রয়েছে। প্রতিনিয়ত এরকম মাছ চাষ, গরু পালন, বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার বাস্তব অভিজ্ঞতাগুলো যে আপনাদের মাঝে শেয়ার করি সেগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন এইগুলো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।